অন্য আরেকটি হাদিসের বর্ণনায় পাওয়া যায় রমজান মাসে ফরজ রোজাগুলো রাখবে, বেশি বেশি করে জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহর ওলিদের পথে চলবে। আল্লাহর হাবিব বলেন, ঝরে যাওয়া গাছের পাতাগুলো যেভাবে শীতকালে আমরা যেমন দেখতে পাই, এখন শীতকাল অতিক্রম করছে, প্রত্যেকটা গাছের পাতা ঝরে ঝরে শুকিয়ে শুকিয়ে জমিনের মধ্যে গাছের পাতাগুলো পড়ে যায়, গাছটাকে একদম খালি শূন্য দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, রমাদানুল কারিমে যেই বান্দাগুলো আল্লাহর বেশি বেশি জিকির করবে, তাসবিহ পড়বে, সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঝরে যাওয়া গাছের পাতা যেভাবে গাছ থেকে ঝরিয়ে জমিনের মধ্যে আল্লাহ ফেলে দেন, গাছটাকে পুরো শূন্য করে দেন, আল্লাহ বলেন ওই গোলামটার গুনাহগুলিও আল্লাহ তাআলা ওই ঝরে যাওয়া গাছের মতো আল্লাহ তাআলা ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ইফতারের সময় যখন হয়ে যায়, রোজাদারের সামনে অসংখ্য অগণিত খাবার দেখা যায়। রোজাদার পানাহার করে না, খায় না। রোজাদার শুধু চিন্তা করে কখন সময় হবে, কখন আল্লাহর হুকুম হবে, আল্লাহু আকবার বলে স্লোগান হবে, তখনই রোজাদার ইফতার করে। আল্লাহু আকবার পড়েন। যখন রোজাদার একের পর এক খাবার তার সামনে দেখতে পায়, তখন ফেরেশতারা বলে আল্লাহকে, আল্লাহ তোমার গোলামগুলো ইফতার সামনে নিয়ে বসে আছে, তারা কেমন যেন ইফতার করছে না। তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার বান্দারা কি চায়, কেন পানাহার করে না, কেন তারা খায় না? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার গোলামটা তোমাকে ভয় করে এজন্য খায় না। আল্লাহু আকবার পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আন্নী উশহিদুকুম কদ গফিরতু লাকুম, এই বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা, গুনাহগুলো মাফ করে দেন একজন, তিনি কে? আর একটু সবাই জোরে সোরে বলেন, গুনাহগুলো মাফ করে দিতে পারেন কে? আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন কে? এজন্য প্রিয় ভাইরা, পুরস্কার এক, লিসাহিমি ফারহাতান, যারা রোজা থাকবে, রোজাদারের প্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলেন, রোজাদারদের দুইটা আনন্দ। একটা হলো রোজাদার যখন ইফতার সামনে নিয়ে বসে, রোজাদারের চাইতে বেশি আনন্দ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বললেন, 2 নম্বর পুরস্কার রোজাদারদেরকে যেটা আল্লাহ দিয়ে দিবেন সেটা হলো, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল রোজাদারদেরকে 2 নম্বর পুরস্কার দিব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। নেক দৃষ্টি যার উপর লাগবে তার জীবনটাকে ধন্য করে দিবেন একজন, তিনি কে? আরো একটু জোরে বলেন না, তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? তাহলে সেই আল্লাহর জন্য আমরা যে আজকে এখানে এসেছি, আপনারা খুশি না বেজার? খুশি হলে সবাই একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদেরকে সব জায়গায় প্রশংসা করার তৌফিক দিলেন কে? আমরা প্রশংসাগুলো করি কার? একটু জোরে সোরে বলেন, প্রশংসা করি কার? আমরা জিকির করি কার? আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদেরকে সুস্থতা দান করেন কে? আমরা সব জায়গায় একজন মালিককে ভয় করি, তিনি কে? সবাই একটু জোরে সোরে বলেন না, তিনি কে? মালিককে যদি কেউ ভয়ের মতো ভয় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে 2টা পুরস্কার দান করেন। একটু সবাই বলেন, পুরস্কার কয়টা? আরো আওয়াজ করে বলেন, পুরস্কার কয়টা? যারা আল্লাহকে ভয় করবে তাদের আল্লাহ তাআলা 2টা পুরস্কার আল্লাহ বান্দাদেরকে দিয়ে দিবেন। আপনি দেখেন, রমাদানুল কারীম, রমাদানুল মুবারক, এই রমজান মাসে আমরা সারাদিন না খেয়ে থাকি কার জন্যে? একটু সবাই বলেন না, কার জন্যে? আমরা না খেয়ে থাকি আল্লাহর জন্যে। আর যখন ইফতারির সময় হয়, হরেক রকম আইটেম আমাদের সামনে থাকে, তখন আমরা দেখা যায় যে একটা দেখি বিভিন্ন ধরনের স্বাদ টইটম্বুর হয়ে থাকে আমাদের সামনে, ইফতার আমাদের সামনে হাজির হয়, কিন্তু আমরা কেউ ইফতার করি না। আমরা ভয় করি একজনের, তিনি কে? আর একটু জোরে সোরে বলেন না, তিনি কে? ইফতার যখন সামনে আসে রোজাদারের, রোজাদার ইফতার করে না, ইফতারকে স্পর্শ করে না, রোজাদার পান করে না, পানাহার করে না, আল্লাহর জন্য ইফতার সামনে নিয়ে আজানের অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ বলছেন, দুনিয়ার গোলামেরা তোমরা শুনে রাখো, শুনে রাখো, যারা তোমরা রোজাদার, যারা আল্লাহর জন্য তোমরা পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে যারা বিরত থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দিব। জোরে বলেন, পুরস্কার কয়টা?
আরো একটু জোরে বলেন পুরস্কার কয়টা? আল্লাহর হাবিব বলেন লিসাইমি ফারহাতান, দুইটা পুরস্কার আমি আল্লাহ রোজাদারকে দিয়ে দিব। এক নম্বর পুরস্কার হলো যখন রোজাদাররা ইফতার করে, ইফতারের সময় যখন হয়ে যায় রোজাদারের সামনে অসংখ্য অগণিত খাবার দেখা যায়। রোজাদার পানাহার করে না, খায় না। রোজাদার শুধু চিন্তা করে কখন সময় হবে, কখন আল্লাহর হুকুম হবে, আল্লাহু আকবার বলে স্লোগান হবে, তখনই রোজাদার ইফতার করে। আল্লাহু আকবার পড়েন। যখন রোজাদার একের পর এক খাবার তার সামনে দেখতে পায়, তখন ফেরেশতারা বলে আল্লাহকে, আল্লাহ তোমার গোলামগুলো ইফতার সামনে নিয়ে বসে আছে, তারা কেমন যেন ইফতার করছে না। তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার বান্দারা কি চায়, কেন পানাহার করে না, কেন তারা খায় না? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার গোলামটা তোমাকে ভয় করে এজন্য খায় না। আল্লাহু আকবার পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আন্নী উশহিদুকুম কদ গফিরতু লাকুম, এই বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা, গুনাহগুলো মাফ করে দেন একজন, তিনি কে? আর একটু সবাই জোরে সোরে বলেন, গুনাহগুলো মাফ করে দিতে পারেন কে? আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন কে? এজন্য প্রিয় ভাইরা, পুরস্কার এক, লিসাহিমি ফারহাতান, যারা রোজা থাকবে রোজাদারের প্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলেন রোজাদারদের দুইটা আনন্দ। একটা হলো রোজাদার যখন ইফতার সামনে নিয়ে বসে, রোজাদারের চাইতে বেশি আনন্দ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বললেন, দুই নম্বর পুরস্কার রোজাদারদেরকে যেটা আল্লাহ দিয়ে দিবেন সেটা হলো, দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল রোজাদারদেরকে দুই নম্বর পুরস্কার দিব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, যারা রোজাদার হবে, যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তাদেরকে তার দিদারটা, তার সাক্ষাৎটা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইরা, রোজা রাখা দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? রোজা রাখলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এজন্য আরেকটি হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যারা বেশি বেশি করে রমজান মাসে ফরজ রোজাগুলো রাখবে, বেশি বেশি করে জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহর ওলিদের পথে চলবে, আল্লাহর হাবিব বলেন ঝরে যাওয়া গাছের পাতাগুলো যেভাবে শীতকালে আমরা যেমন দেখতে পাই, এখন শীতকাল অতিক্রম করছে, প্রত্যেকটা গাছের পাতা ঝরে ঝরে শুকিয়ে শুকিয়ে জমিনের মধ্যে গাছের পাতাগুলো পড়ে যায়, গাছটাকে একদম খালি শূন্য দেখা যায়। আল্লাহর হাবিব বলেন রমাদানুল কারিমে যেই বান্দাগুলো আল্লাহর বেশি বেশি জিকির করবে, তাসবিহ পড়বে, সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঝরে যাওয়া গাছের পাতা যেভাবে গাছ থেকে ঝরিয়ে জমিনের মধ্যে আল্লাহ ফেলে দেন, গাছটাকে পুরো শূন্য করে দেন, আল্লাহ বলেন ওই গোলামটার গুনাহগুলিও আল্লাহ তাআলা ওই ঝরে যাওয়া গাছের মতো আল্লাহ তাআলা ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা সব জায়গায় জিকির করব কার? আরো আস্তে কোন, জোরে বললেন না? জোরে বললে মহাখালী থানা থেকে পুলিশ আসবে। আরো জোরে কোন, পুলিশ আসার ভয় আছে? তাহলে জোরে বললে সমস্যা কোথায়? আরো জোরে বলেন, আমরা জিকির করব কার? আমরা প্রশংসা করব কার? আমরা রোজা রাখি কার জন্যে? গুনাহ থেকে বিরত থাকি কার জন্যে? আমরা সব জায়গায় প্রশংসা করি একজন মালিকের, তিনি কে? আরো জোরে সরে বলেন না, তিনি কে? এজন্য গোলামরা যখন নামাজে দাঁড়াই, যখন আমরা হাত বাঁধি, আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ওই সময় আমরা ঘোষণা করি আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার পড়েন। এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ জিজ্ঞেস করে, এই গোলাম মানিল হাম, প্রশংসাটা কার করলি? তখন আমরা বলি লিল্লাহ, আরে আল্লাহ তোমার জন্য আমরা প্রশংসা করছি। তখন আল্লাহ বলে, গোলাম মানিন আল্লাহ, আল্লাহটা কে? তখন আমরা বলি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ তুমি তো সেই রব, গোটা জাহানের, গোটা পৃথিবীর, গোটা ওয়ার্ল্ডের রব একজন, তিনি কে? আরো জোরে সরে বলেন না, তিনি কে? এরপরে যখন গোলামেরা পড়ে আর রহমানির রাহিম, তখন আল্লাহ জিজ্ঞেস করে মানির রহমান, মানির রাহিম, এই গোলাম রহমানটাকে, রহিমটাকে? তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইলা ইয়াউমিল কিয়ামা ইনদাল্লাহ, যেই বিচার দিবসে আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, ওই বিচার দিবসের মালিক একজন, তিনি কে? আরো জোরে সরে বলেন না, তিনি কে? সে আল্লাহ বললেন ইলা ইয়াউমিল কিয়ামা ইনদাল্লাহ, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিনটা হলো কিয়ামতের মাঠ, যেই দিনে কোনো মানুষ থাকবে না, কোনো মালিক থাকবে না, কোনো মানুষ আপনাকে উদ্ধার করতে পারবেন না। সমস্ত রাজত্বের, সমস্ত ক্ষমতার মালিক হবে একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ বলছেন, গোলামেরা তোমরা শোনো শোনো শোনো, তোমরা তো আমার প্রশংসা করলাম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি বুঝলাম। এবার গোলাম সাক্ষী দে, তোরা কার ইবাদত করস? আমরা ইবাদত করি কার? আরো আস্তে কোন, ইবাদত করি কার? যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ বলছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 2 নম্বর হলো গোলামেরা তোমরা কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আমরা বলি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, আমরা সাহায্য চাই কেবলমাত্র শুধুমাত্র একজন মালিকের। চিৎকার মেরে বলেন, তিনি কে? আরেকটু জোরে সরে বলেন না, তিনি কে? সে আল্লাহ বলছেন, গোলামেরা বেশি বেশি করে আমি আল্লাহর ইবাদত করবা। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমি আল্লাহর কাছেই তোমরা সাহায্য চাইবা। যদি আমি আল্লাহর ইবাদত তোমরা করতে পারো, তোমাদেরকে আমি 2টা পুরস্কার দিব। প্রিয় ভাইরা এবার একটু জোরে সরে বলেন, পুরস্কার কয়টা? আরো আস্তে কোন, পুরস্কার কয়টা? 2টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন যদি আমরা ইবাদত করতে পারি। সে আল্লাহ বলছেন, গোলামেরা তোমরা শোনো শোনো শোনো, রব্বুল ইজ্জাত আল জালাল 30 নম্বর পারা সূরাতুল কুরাইশ, সূরাতুল কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ইল্লাল্লাযীনা আমানু ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা কেবলমাত্র শুধুমাত্র কাবা ঘরের মালিকের ইবাদত করবা। তাহলে প্রিয় ভাইয়েরা বলেন, আমরা যেই ঘরটায় এখন নামাজ পড়লাম, আমরা সবাই পড়লাম, এই ঘরটার মালিক কে? আরো আস্তে বলেন, ঘরটার মালিক কে? সে আল্লাহ বলছেন, ফালইয়াবুদু, তোমরা ইবাদত করো রব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রবের তোমরা ইবাদত করো। আর তোমরা যদি কাবা ঘরের রবের মালিকের ইবাদত করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব। সেই পুরস্কার হলো ক্ষুধার সময় যখন তোমাদের খাবার অভাব দিবে, যখন তোমাদের ক্রাইসিসে তোমরা ভুগবা, ওই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইরা, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? সবাই একটু বলেন না, ইবাদত করব কার? 1 নম্বর পুরস্কার হলো আপনার রিজিকের অভাবটা দূর করে দিবেন কে? 2 নম্বর পুরস্কার হলো আসানি, নাম্বার 2 পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর জিকির করবে, প্রশংসা করবে, তাদের 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ দান করব, ওয়া আমানাহুম মিন খাউফ। যখন আপনি ভয়ে থাকবেন, নিরাপত্তাহীনতায় ভুগবেন, যখন আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, ওই সময় আপনাকে নিরাপত্তা দিয়ে দিবেন একজন, তিনি কে? আরো জোরে সরে বলেন না, নিরাপত্তা দিয়ে দিবেন কে? এজন্যই তো আমরা দেখি, আপনি দেখবেন বড় বড় ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল লোকেরা অনেক সময় দেখা যায় ডানে বামে সামনে পিছনে বডিগার্ডের কোনো অভাব নাই। এমন লোক আছে না নাই? ক্ষমতাধর অনেক লোক আছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় এমন একটা ঝামেলায় পড়ে গিয়েছে, জায়গার মধ্যে তাকে শুট করে ফেলে দিয়েছে। পরিবার লোকজন জিজ্ঞেস করে বডিগার্ডকে, এই বডিগার্ড, তোর সামনে যে তাকে এভাবে ব্রেক করে দিল, তুই কি করেছিস? বডিগার্ড বলে, আরে ভাই, আমি তো তার বডিগার্ড, তার বডিটা নিচে পড়ে আছে, আমি তার রুহু ঘাটনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, রুহু তার মালিক কে? একটু সবাই বলেন, জীবনের মালিক কে? আমাদের জীবনটাকে দান করেছেন কে? আমাদের মৃত্যুটাকে দান করেন কে? তাহলে আমরা চাইবো কার কাছে? একটু সবাই জোরে সোরে বলেন না, আমরা চাইবো কার কাছে? খবরদার খবরদার, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, যেতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে যত বেশি করে আপনি চাইবেন, আপনার উপর রহমত কম না বেশি? আরো জোরে বলেন, রহমত কম না বেশি?
বড় বড় আল্লাহর ওলিরা যারা সোহবত নিয়েছেন, বড় বড় বুজুর্গান দিন, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? এই আল্লাহর ওলিদের সোহবত সংস্পর্শ যাদের মধ্যে লিখেছে হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তাদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা কাজ আল্লাহর কাজে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যখন তোমরা ভালো লোকদের সংস্পর্শে যাবা, আল্লাহর ওলি যখন হয়ে যায় মানুষ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, তখন তার হাতটা আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আইনুহু আইনুল্লাহ, যখন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, ওই আল্লাহওয়ালা মানুষের চোখটা আল্লাহর চোখে পরিণত হয়। সুবহানাল্লাহ পড়েন। লিসানুহু লিসানুল্লাহ, যখন আপনি আল্লাহর ওলিদের সঙ্গে সংস্পর্শে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনার জবানটা আল্লাহর জবানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। রিজালুহু রিজালুল্লাহ, যখন আপনি হাঁটবেন, পা দিয়ে আগাবেন, ওই পাটাও আল্লাহর পায়ে পরিণত হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার জবান থেকে কোনো কিছু বের করবেন, ওই জবানটা একজনের জবান হয়ে যাবে। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির একটি ওয়াকিয়া, একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেই আমার আলোচনার ইতি আমি টানছি। আপনারা একটু আমার সঙ্গে মনোযোগ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখা দেখতো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তেনার কাছে একটা রোগীর গার্ডিয়ান আসলো, এসে বলল যে হুজুর, আমি তো আমেরিকাতে চলে যেতে চাই, আমার পুরো পরিবার নিয়ে আমেরিকাতে চলে যাব। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি কেন আমেরিকাতে যাবেন? তখন তিনি বললেন যে আমার বাবা মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে, এজন্য আমি তাকে, এই বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই, ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি ঘুরে এসেছি, কিন্তু আমার বাবার ক্যান্সারের কোনো অ্যান্সার পাচ্ছি না। এখন সমস্ত ডাক্তাররা মিলে বোর্ড বসিয়ে তারা বলেছে যে আপনার বাবাকে আমেরিকায় ট্রান্সফার করতে হবে, সেখানের ডক্টররা দেখে তাকে চিকিৎসা করবে, ভালো চিকিৎসা দিয়ে তার ক্যান্সারের অ্যান্সার দিবে, সে সুস্থ হয়ে যাবে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন আপনারা খেয়াল করবেন। আমার এই কথা বলেই আমি আলোচনার ইতি টানবো। মাওলানা বিনহাজ সাহেব বসে গিয়েছেন, তিনিও কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে যখন তার সন্তান এই কথা বলল, তখন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই, একটি বোতলের মধ্যে একটু পানি নিয়ে আসেন। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ওই বোতলের মধ্যে আল্লাহর নাম পড়ে, ইসিম জপে ওই বোতলের মধ্যে ফু দিয়ে দিলেন। ওই বোতলটাকে পড়ে তিনি দিয়ে দিলেন, বললেন যে আমেরিকায় তো চলেই যাবে আপনার বাবা, পুরো পরিবার সহকারে আমেরিকায় ট্রান্সফার হচ্ছেন তার চিকিৎসার জন্যে, এই পানিটা দিলাম, এই পানিটা তাকে সকাল এবং সন্ধ্যায় একটু পান করাবেন। এই পানির ওসিলায় আল্লাহ তাআলা তাকে সুস্থ করতে পারেন। তাহলে প্রিয় ভাইরা, এবার একটু বলেন, আল্লাহর নামে যেই কাজটা করবেন ওটার মধ্যে রহমত কম না বেশি? আরো আস্তে বলেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহর নামটা যেখানে আপনি শুরু করবেন ওই জায়গাটা বরকতময় করে দেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, খবরদার খবরদার গোনাবে না, যেই কাজটাই শুরু করো সাম্মিল্লাহ, প্রথমে নাম নিতে হবে কার? উযকুরুল্লাহ, জিকির করব চলবো কার? লা তানসা যিকরাল্লাহ, তোমার জবানটাকে আল্লাহর জিকির থেকে তুমি গাফেল করো না। আল্লাহর নামটা যত বেশি তুমি তোমার স্মরণে রাখবে, তত বেশি তোমাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন একজন, তিনি কে? আপনি ঝামেলায় পড়ছেন, বিপদ মুসিবত আপনার চারদিক দিকে আপনাকে ঘিরে ধরেছে, ওই সময় যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করতে পারে, নিরাপত্তা দিয়ে দিবেন একজন, তিনি কে? আরো সবাই জোরে সোরে বলেন না, তিনি কে? তো মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ওই বোতলের মধ্যে পানিতে ফু দিয়ে দিলেন আর বলে দিলেন, আপনার বাবাকে এই পানিটা পান করাবেন,
আপনার বাবাকে এই পানিটা খাওয়াবেন। এর পরবর্তীতে যখন ওই ভদ্রলোক তার বাবাকে এই পানিটা খাওয়ানো শুরু করলেন, এই পানিটা খাওয়ার 3 দিন পরে তিনি আমেরিকা চলে গেলেন। আমেরিকা যাওয়ার পরে আমেরিকার বড় বড় ডাক্তাররা বোর্ড বসিয়েছে ডাক্তারদের যে তার এই ক্যান্সার কিভাবে তাকে সুস্থ করা যায়। আর ওই ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক ছিলেন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। তাকে বোতলের মধ্যে পানি পরে দিয়েছিলেন, ওই পানিটা সকাল সন্ধ্যাভাবে খাচ্ছেন। কিন্তু যখনই ডাক্তাররা বোর্ড বসিয়েছে তার বাবাকে সুস্থ করবে কিভাবে, যখন একে একে করে তার বাবাকে সুস্থ করার জন্য ডাক্তারদের পরামর্শ বোর্ডগুলো কাজ করে যাচ্ছে, তার বাবাকে নেওয়া হলো অপারেশন থিয়েটারে, দেখা যাক তার এখন কি হয়। যখন ডাক্তাররা গেলেন, গিয়ে দেখতে পেলেন তার যেই ক্যান্সার ছিল, যেই ক্যান্সারের অ্যান্সার বাংলাদেশে হয় নাই, ইন্ডিয়াতে হয় নাই, অন্য অন্য দেশে হয় নাই, সেই ক্যান্সার এখন আর ক্যান্সার নাই, তিনি সম্পূর্ণ একটা সুস্থ মানুষ। সুবহানাল্লাহ পড়েন আর জোবান আল্লাহু আকবার। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের পানি পড়া খাওয়ার পরে তার ওই ভদ্রলোকের সন্তান যে পানি পড়া নিয়েছিলেন, ওই ভদ্রলোকের সন্তানের ডাক্তারের বোর্ড বসে ডাক্তাররা তাকে ডাকলেন, ডেকে বললেন, ভাই আপনার বাবাকে যেখানে ভর্তি করেছেন সুদূর বাংলাদেশ থেকে আপনি আমেরিকাতে নিয়ে এসেছেন, আপনার বাবা তো একজন সুস্থ মানুষ, আপনি কেন এত কোটি কোটি টাকা খরচ করে আপনার বাবাকে এই আমেরিকাতে চিকিৎসার জন্য আপনি এনেছেন? ওই ভদ্রলোক আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্যান্বিত কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভদ্রলোক ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব এটা আপনি কি বলছেন? আমার বাবার চিকিৎসা তো বাংলাদেশের কোনো ডাক্তার করতে পারে নাই, যার চেম্বারেই আমি গিয়েছি সেই আমাকে ফেরত দিয়ে দিয়েছে। আমি ইন্ডিয়াতে গিয়েছি, আমার বাবাকে ক্লোজ করে দিয়েছে। রাশিয়াতে গিয়েছি, বাবাকে ভর্তি করায় নাই, দেখেই বলেছে আপনার বাবাকে বাঁচানো সম্ভব নয়, মারাত্মক সংক্রমণ ব্যাধি ক্যান্সার তাকে আক্রমণ করেছে, আপনার বাবার বাঁচার কোনো অ্যান্সার নাই। আমি প্রত্যেকটা ঘাটে ঘাটে আমি গিয়েছি, এমন কোনো ডাক্তার নাই যার চেম্বারে আমার বাবার ফাইলটা পড়ে নাই। কিন্তু আপনি এটা কি বলছেন? আমার বাবার কোনো ক্যান্সার নাই, তার কারণটা কি? ভদ্রলোক ডাক্তার জিজ্ঞেস করে, ও ভাই তাহলে একটা কাজ করেন, আপনার বাবাকে যেই ডাক্তার এবং ডক্টরগুলো দেখিয়েছেন তাদের প্রেসক্রিপশনগুলো আমার সামনে হাজির করেন, তারা যে ওষুধগুলো দিয়েছে ওই ওষুধগুলো আমি একটু দেখতে চাই। তখন ওই ডাক্তার সাহেব যখন তার প্রেসক্রিপশনগুলো দেখলেন, বাংলাদেশের ডক্টর কি দিয়েছে, ডাক্তার কি দিয়েছে, ইন্ডিয়ান ডাক্তার কি দিয়েছে, সব দেখে দেখে তিনি বললেন যে না, এই ওষুধের মধ্যে তো ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, আর অন্য কোনো কিছু আপনার বাবাকে খাওয়ান কিনা? তখন তিনি বললেন, ভাইজান তেমন কিছু না, আমাদের বাংলাদেশের একজন আল্লাহর ওলি আছেন, বুজুর্গ লোক আছেন, মৌলবী মানুষ, সাদাসিধা মানুষ, জিন্দেগি সাদাসিধা, তার কাছ থেকে গত কিছুদিন আগে আমি একটা পানি পড়া নিয়ে আসছিলাম, ওই পানি পড়াটা আমার কাছে আসে। তখন ডাক্তার সাহেব বললেন, কথাটা আপনাকে খেয়াল করতে হবে, মাথায় নিয়ে যেতে হবে, আল্লাহর ওলিদের কারিশমাগুলো আপনাকে জানতে হবে, আল্লাহর ওলিদের কেরামতগুলো আপনাকে বুঝতে হবে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি যেই পানি পড়া দিয়েছিলেন, ওই ভদ্রলোকের সন্তান ডাক্তার সাহেবের কাছে ওই পানির বোতলটা নিয়ে গেলেন, বলে দিলেন, ডাক্তার সাহেব এইটা হচ্ছে আমার বাবাকে আপাতত খাওয়াই, অন্য কোনো খাবার আমার বাবা গ্রহণ করে না। তখন ডাক্তার সাহেবরা বোর্ড বসিয়ে এই পানিটাকে যখন চেক আপ করার জন্য বিভিন্ন মেশিনগুলো ইউজ করলেন, দেখতে পেলেন যে এই পানির মধ্যেই ক্যান্সারের ঔষধ রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তারা দেখলেন যে এই পানির মধ্যেই তো ক্যান্সারের অ্যান্সার রয়েছে। তখন ওই ভদ্রলোককে জিজ্ঞেস করে যে ভাই এই পানি আপনি কোত্থেকে পেলেন? এটাই তো ক্যান্সারের মহা ঔষধ। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহর নাম নিলে ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আল্লাহর ওলিদের সুহবত সংস্পর্শ। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, এই কারণে তার জবান আল্লাহর জবানে পরিণত হয়েছে, তার হাতগুলো আল্লাহর হাতে পরিণত হয়েছে। আপনার জবান, আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর
আল্লাহর সংস্পর্শ থাকবে, আল্লাহর ওলিদের সংস্পর্শ থাকবে, তখন আপনিও অটোমেটিকলি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর আল্লাহর ওলি যখন আপনি হয়ে যাবেন, আপনি যে কোনো কাজ করবেন সব কাজে রহমত বরকতগুলো বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি মুহাম্মদুল্লাহ শেখুল হাদিস আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি ছিলেন। প্রতিদিন আল্লাহর কালামের 10 পারা তিনি তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক বর্ণনায় পাওয়া যায় 3 পারা 10 পারা তিনি প্রতি 3 দিনে এক একটি খতম দিতেন। এটা হচ্ছে আল্লাহর ওলিদের এই কারামত, আল্লাহর ওলিদের সঙ্গে স্পর্শ। আমরা আল্লাহর ওলিদের সোহবতে থাকা দরকার আছে না নাই? কারা কারা থাকবেন না একটু হাত উঁচা করেন তো। ওই যে আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ে না আমিন। কারা কারা থাকবেন 2 হাত একটু উঁচা করেন তো। আজকের এই হাফিজুর রহমতুল্লাহ আর এই খানকার বরকতে কারা কারা থাকবেন আল্লাহর ওলিদের সংস্পর্শে সোহবতে একটু হাত উঁচা করে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আজকের এই আয়োজনে আপনাদের এই অনুষ্ঠানের মধ্যমণি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন এবং নন্দিত ওয়াইজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শেখুল হাদিস আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হযরত অল্প সময়ের মধ্যেই আপনাদের এই খানকায় আসবেন। আশেপাশে যারা আছেন মুসল্লিয়ান একরাম, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এখানে আসেন, এই বরকতপূর্ণ আয়োজনে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থেকে ফায়েজ ও বারাকাত হাসিল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।